বিজেপির পোলিং এজেন্ট ঢুকতে দিতে বাধা তৃণমূলের, এমন অভিযোগ তুলে অবস্থানে বসলেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। বিজয়ী প্রার্থীর অভিযোগ, কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত চালুর বেসিক স্কুলে 28 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেয়নি তৃণমূল। বিষয়টি জানবার পর ঘটনাস্থলে পৌঁছলে শাসক দল তৃণমূলের পোলিং এজেন্ট বাধা দেয়। পরবর্তীতে তৃণমূলের 5 জন কর্মী তাকে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বুথের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন পদ্মপ্রার্থী। এই বিষয়ে পদ্মপ্রার্থী শুভেন্দু সরকার জানান, আমাদের পোলিং এজেন্টকে কোনো মতেই ঢুকতে দেওয়া হচ্ছে না, তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলাম। পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি তাড়াচ্ছে, এত বড় সাহস! কি মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে? এত বড় সাহস! আরে পোলিং এজেন্ট দিতে দিবে না কেন? এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানান, আমার বিজেপি প্রার্থীর অফিসের সাথে কথা হলো। প্রার্থী যেহেতু ব্যস্ত, এই মুহূর্তে আমাদের চালুন অঞ্চলের 28 নম্বর বুথের যে এজেন্ট, বিজেপির এজেন্ট, তাকে বের করে দিয়েছে তৃণমূলের ওখানকার একজন স্থানীয় দুষ্কৃতী। এই পুরো এলাকাটা তৃণমূল কংগ্রেস একটা জঙ্গল রাজ তৈরি করেছে। প্রাণসাগর থেকে শুরু করে চালুন, বাঁশুরিয়া, অশোকগ্রাম, এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকাতে এর আগে আপনারা দেখেছিলেন যখন দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল করোনার সময়, তখন তবলিগি জামাতের তখনও এই এলাকার রোল পাওয়া গেছিল। তৃণমূল কংগ্রেস ভাবছে এই সমস্ত উগ্রপন্থী উগ্র মানসিকতার মানুষে তাতে ভর দিয়ে তারা ভোটে জিতবে। তৃণমূল জিততে তো পারবে না, কুমারগঞ্জ হারবে এবার তৃণমূল। আমাদের প্রার্থী অভিযোগ করছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, নাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা ভাবনা। কুমারগঞ্জ থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।